সমগ্র ক্যাসেটের কণ্ঠধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডানী মার্কেট। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال عليه الصلاة والسلام فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام
وجاء في حديث الشريف موضعا آخر العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আহত অনাহত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম, হাড়োয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াবকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা, এরিয়া, অঞ্চল, গ্রাম থেকে আগত সামিঈনে ইরাম, পর্দানাশিনা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, দরবারে ইলাহিতে অজস্র শুকরিয়া, কৃতজ্ঞতা। যার অশেষ দয়া ও অফুরন্ত করুণায় দীর্ঘ একটি বছর পর আমরা হাড়োয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সাওয়াবের ময়দানে সকলেই হাজির হতে পারলাম। রব্বুল আলামিন আমাদের মনের নিয়াতকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মজলিস থেকে আমরা প্রিয় রাসূলের উপর একবার সালাতের নজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাগরিবের পরপরই আপনাদের কাছে অল্পক্ষণ কিছু কথা বলবার নিয়ত মানসিকতা নিয়ে কোরআন শরীফের খুব ছোট্ট একটি আয়াতের টুকরা প্রিয় রাসূলের জবানে বর্ণিত অগণিত হাদিসের খুব ছোট্ট ছোট্ট দুটো হাদিস পড়েছি। আয়াতে কারিমার অংশ এবং হাদিস শরীফের টুকরো দুটিকে সামনে রেখে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করবার নিয়ত রাখছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, তিনি কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একদম মাগরিবের নামাজের পরপরই মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে খুব অল্পক্ষণে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনিয়েছেন মুফতি আব্দুল মাতিন সাহেব। আসলে সমাজের আলেম যারা, আলেম মানে
আলটিমেটলি তাদের উপরে কিছু কর্তব্য এবং দায়িত্ব চেপে যায়। যে দায়িত্ব আর যে কর্তব্য থেকে সাধারণত সাধারণ মানুষ যারা, তারা বলা যায় খানিকটা মুক্ত। রাসূলের একটি হাদিসের কথা বারবার মনে হয়। প্রিয় রাসূল তার জবানিতে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। প্রিয় রাসূল বলেছেন, আলেমগণ হলেন নবীদিগের ওয়ারিস। যারা বসেছেন খুব গভীর মনে কথাগুলোকে শুনুন এবং বুঝুন। আলেমরা নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। এ কথাটির মর্ম এইটাই যে পৃথিবীতে নবীরা যে দায়িত্ব পালন করেছেন, আলেমদিগের উপরে ঠিক সেই দায়িত্বটাই চেপে যায়। খাস ভাবে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া দায়িত্ব এবং কর্তব্য চেপে যায় আলেম নামের দাবিদার যারা। আমাদের রাসূল পৃথিবীতে আসবার আগে পৃথিবী থেকে একজন আলেম বিদায় নিয়েছেন, একজন নবী বিদায় নিয়েছেন, তো রব্বুল আলামিন আর একজন নবীকে পাঠিয়েছেন। তার মানে আগে যিনি দায়িত্ব পালন করছিলেন তিনি যতদূর করেছেন, পরে আর একজনকে পাঠিয়েছেন, তিনি সেখান থেকে শুরু করবেন। কিন্তু নবুয়তের দরজা যেহেতু আমাদের নবীকে দিয়ে বন্ধ হয়েছে, পৃথিবীতে আর যেহেতু নবী আসবে না, তাহলে এটাই স্বাভাবিক যে নবী আনা কর্তব্য এবং দায়িত্ব কারো না কারোর উপরে বর্তাবে। একটি হাদিসের বর্ণনায় এসেছে, প্রিয় রাসূল বলেছেন, ইতিপূর্বে আল্লাহ পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, तमाम दुनियार অলিতে গলিতে কলেমা প্রচারের দায়িত্ব, তাওহীদের বাণী, একত্ববাদের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব কারোর উপরেই ছিল না। ওয়াইস্তু ইলান নাসি আম্মা, প্রিয় রাসূল বলেছেন, কিন্তু আমাকে আম ভাবে तमाम পৃথিবীবাসীর নবী রাসূল করে পাঠিয়েছেন। আমার উপরে এই দায়িত্ব চেপেছে, আমি तमाम পৃথিবীর অলিতে গলিতে কলেমার বাণী, তাওহীদের বাণী, একত্ববাদের প্রচার, ইসলামের বাণী পৌঁছে দেব। তো সেই রাসূল যখন বিদায় নিয়েছেন, যার উপরে দায়িত্ব বর্তে ছিল तमाम পৃথিবীতে কলেমা প্রচারের, তো তার বিদায়ের পরে
কলেমা প্রচার বলেন, দিন প্রচার বলেন, ধর্মের প্রচার বলেন, এসব কিছুর দায়িত্ব পতিত হয়েছে সমাজের আলেম দিগের উপর। তাড়াতাড়ি বস ভাই, কোন আলেমে পালন করবে, কোন আলেমে পালন করবে না, সেটা তার ব্যাপার। কে শুধু অজনসিহত করে মনে করবে যে আমি নবিয়ানা দায়িত্ব পালন করে ফেলেছি, কি অজনসিহত করবার পাশাপাশি দুটো পাঁচটা 10টা মাদ্রাসার দায়িত্ব নিয়ে আলেমের কারখানা তৈরি করে সেগুলোকে পরিচালনা করে মনে করবে যে আমি নবিয়ানা দায়িত্ব পালন করছি, সেও তার ব্যাপার। কে শুধু মনে করবে যে মসজিদে ইমামতিত্ব করেছি, তাতেই আমার আলেমানা দায়িত্ব আর কর্তব্য পালন হয়ে গেছে, সেটি তার ব্যাপার। তবে আলেম শব্দটা খুব ছোট্ট, দায়িত্বটা উপরে অনেকটা বেশি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে দায়িত্ব পালন করেছেন, তার রেখে যাওয়া সেই কর্তব্য আর দায়িত্ব যারাই পালন করেছেন, আলেম নামের দাবিদার যে কেউ হতে পারেন, তবে নবীর প্রকৃত ওয়ারিস বলে যদি পরিচয় দিতে হয়, নবীর উত্তরাধিকারী বলে যদি পরিচয় দিতে হয়, পৃথিবীতে যদি পরিচয় দিতে হয় ওয়ারাসাতুল আম্বিয়া বলে, তাহলে নবী রাসূলদের রেখে যাওয়া দায়িত্বকে পালন করা লাগবেই। নবীরা যেভাবে ধর্ম প্রচার করেছেন, যেভাবে দ্বীনকে জিন্দা রাখবার চেষ্টা করেছেন, কোরআনের বাণী যেভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব আর কর্তব্যকে পালন করেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের দায়িত্বটা ঠিক তাই। কেউ যদি আলেম হওয়ার পরে মনে করে যে আমি ওয়ারাসাতুল আম্বিয়া নই, আমি ওয়ারাসায়ে অন্য কিছু, তাহলে তার উপরে কোনো দায়িত্ব নেই, সে শুধু খাক আর ঘুমাক। পৃথিবীর জমিন থেকে নবী এবং রাসূলরা যখন বিদায় নিয়েছেন, ওয়ারিসদের জন্য কিছুই রেখে যাননি, কিচ্ছু না। নবী মুসা যখন বিদায় নিয়েছেন, মুসা নবী তখন শূন্য হাতে। ঈসা নবী যখন আসমানে উঠেছেন, ঈসা নবী তখন শূন্য হাতে। দাউদ নবীর মতো অত বড় পৃথিবীর একজন প্রভাবশালী নবী, সুলাইমান আলাইহিস সালামের মতো অত বড় একজন প্রভাবশালী নবী যখন বিদায় নিয়েছেন, ওয়ারিসদের জন্য কিছুই রেখে যাননি, হাত একদম শূন্য। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন বিদায় নিচ্ছিলেন, কিছুই রাখেননি ওয়ারিসদের জন্য, না স্ত্রীর জন্য, না কোনো স্ত্রীর জন্য, না কোনো মেয়ের জন্য, না কোনো পৌত্রের জন্য, না কোনো পৌত্রীর জন্য, কারোর জন্য কিছুই নয়। একটি বর্ণনা এসেছে একদম ইন্তেকালের কাছাকাছি যে রাসূলুল্লাহ মা আয়েশারে ডাকলেন, ডেকে বললেন, আয়েশা, ঘরে যদি কিছু থাকে অবিলম্বে দান করো। মা আয়েশা বললেন, কিছুই নেই হুজুর, তবে একটা জিনিস আছে, একদিন আপনি আমাকে ডেকে 7টা দিরহাম আমার কাছে রেখেছিলেন, সেই 7টা দিরহাম আমি আয়েশা আমার কাছেই এখন সংরক্ষিত আছে। আমি ভেবেছিলাম যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কোরআনের দেওয়া তরিকা নিয়ম অনুযায়ী সেই 7টা দিরহামকে আমি
আপনার ওয়ারেসদের ভিতরে বন্টন করে দেব। রাসূলুল্লাহ বললেন, না আয়েশা, পৃথিবীর নবীরা যখন বিদায় দিয়েছেন কেউ কিছুই রেখে যাননি, না দাউদ নবী, না সুলাইমান নবী, না ইব্রাহিম নবী, না ইসমাইল নবী, না মুসা নবী, না ঈসা নবী যখন আসমানে উঠে গেছেন তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও বিদায় নেব, কারোর জন্য কিছু রেখে যাব না। বললেন, হুজুর ওয়ারেসদের পাওনা? নবী বললেন, আমার কাছ থেকে আমার ইন্তেকালের পরে আমার ওয়ারেসদের কোনো পাওনা নেই। আর আমার প্রকৃত ওয়ারেস হলো আলেমরাই। সে আমার বংশের ভিতরে হতে পারে, আমার আলের ভিতরে হতে পারে, আমার গোত্রের ভিতরে হতে পারে, কোরাইশ বংশের ভিতরে হতে পারে, কোরাইশ বংশের বাইরেও হতে পারে, এই মক্কা মদিনার ভিতরেও হতে পারে, মক্কা মদিনার বাইরের কেউ হতে পারে, আরবীয় হতে পারে, কিংবা হতে পারেন অনারবীয়। পৃথিবীর জমিনে আমার ইন্তেকালের পরে আলেম নামে পরিচিত যারাই হবে তারাই হলো আমার ওয়ারিস। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য টাকা পয়সা রেখে না গেলেও, টাকা পয়সা চেয়ে যে জিনিসের মূল্য অনেক বেশি, ধন সম্পদের চেয়ে জমি জায়গা বাড়ি গাড়ি আর সোনা রূপার চেয়ে যে সম্পদের মূল্য আরো অনেক বেশি, আমি রাসূলুল্লাহ তাদের জন্য ইলম, কোরআন আর হাদিসের জ্ঞানটুকু রেখে যাচ্ছি। একটু মন করে বলেন, কোনটার দাম বেশি, কোরআন হাদিসের ইলম না টাকা? ছোট ছোট করে বলে দেন, তার মানে কি বলতে টলতে ভয়টা হচ্ছে আপনাদের নাকি? এখন যারা ওয়ারেস বলে দাবিদার, এদের কাছে হতে পারে কোরআন হাদিসের চেয়ে টাকার দাম বেশি, ইলমের চেয়ে ভাই একটা ঘোষণা টুক করে দিচ্ছি, উচিত না মাঝখানে দেওয়া। ঘোষণাটা হলো, কোন এক ভাই আমাদের মতোই এই জাতীয় মাদ্রাসাগুলোকে বড় মহব্বত করেই এই মজলিসে এসেছে, তো তার মানি ব্যাগটা হারিয়ে গেছে, গাড়ির লাইসেন্স, হয়তো ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ব্লু বুক, সঙ্গে কিছু টাকা থাকলেও থাকতে পারে। কেউ যদি পেয়ে থাকেন, এটা ইমানের একটা বিরাট বড় পরীক্ষা। যে হাড়োয়া মাদ্রাসায় জলসায় এসে কারোর একটা মানি ব্যাগ আপনি হন আর আমি হই পাবো, তাতে ধরেন কিছু টাকাও আছে, সেই মানি ব্যাগটা তারে ফিরিয়ে দিয়ে ইমানের পরীক্ষাটা দিয়ে আমি সঠিক জায়গাতে দাঁড়াতে পারবো কি পারবো না, এটা একটা বিরাট বড় পরীক্ষা। কেউ যদি পেয়ে থাকেন, আমি অনুরোধ করছি স্টেজে জমা দেন। মানি ব্যাগটা যার, তিনি স্টেজ থেকে কর্তৃপক্ষদের কাছ থেকে নেবেন। চলেন, কি বলছিলাম? তাহলে আলেমদের পাওনা গন্ডা মন আমার দিকে দেন, একদম প্যান্ডেলের বা মজলিসের পাশ দিয়েই রাস্তা, তো মনটা রাস্তার দিকে একটু যাওয়া স্বাভাবিক, কিন্তু রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে কি ট্রেন যাবে বলে মনে হয়? কিছু বলেন না কেন? এই রাস্তাতে ট্রেন যাবে, তাহলে দেখার কি আছে? নতুন কিছু না, যেরকম গাড়ি চলে সেই রকম গাড়ি যাবে, রাস্তার দিকে দেখার কিছু নেই। আমার অবস্থা আপনাদের শুনতে হবে, সবে তো আমি স্টার্টিং পয়েন্টে। জি, তাহলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার গোত্রের বাইরে না ভিতরে, সে আরবীয় না অনারবীয়, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তার আমার দেশে না আমার দেশের বাইরে, সেটা বড় কথা নয়। আলেম যারা, অবশ্যই তারা আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস, আমি তাদের জন্য কোরআন আর হাদিসের ইলম রেখে গেলাম। তাই তো জিজ্ঞেস করেছি যে টাকা বড় না ইলমিয়াত বড়?
যদি কোরআন আর হাদিসের ইলমের তুলনায় টাকার মূল্য বেশি হতো, পৃথিবীতে নবী আর রাসূলরা তাদের ওয়ারিসদের জন্য ইলম কোরআন হাদিস না রেখে টাকা পয়সা রেখে যেতেন। তবে বড় আফসোস, পরিতাপ আর দুঃখ, এই জমানায় এসে দেখি ইলমের চেয়ে টাকার মূল্য বলে শুধু বেশি না, অনেক বেশি। ধর্ম প্রচারের চেয়ে টাকার মূল্য বেশি, দিনের দাওয়াত দেওয়ার চেয়ে টাকার মূল্য বেশি। আর এই টাকার মোহে, অর্থের মোহে একবার যে পড়েছে, নবিয়ানা দায়িত্ব আর পালন তার পক্ষে সম্ভব না। তারে যে টাকার নেশায় যে পড়েছে, তারে নবিয়ানা দায়িত্বের যে কোনো একটা কাজে ডাকলে সে আগে ওই টাকার কথা ভাববে। আর টাকার কথা সে যেই ভাববে, তার পক্ষে সেই দায়িত্বটা পালন করা সম্ভব না, অসম্ভব। মা আয়েশা রাসূলের স্ত্রীদিগের ভিতরে অন্যতম একজন স্ত্রী। তার সম্বন্ধে ছোট্ট একটা হাদিস পড়ছি। প্রিয় রাসূল তার জবানিতে বলেছেন, ফাদলু আয়েশাতা আলান নিসাই, দুনিয়ায় যত নারী আছে, নারী জাতির ভিতরে আমার আয়েশার মর্যাদা কাফাদলি সারিদি আলা সাইরিত তাআম। तमाम আরবে যত খাবার আছে, সমস্ত খাবারের উপরে সারিদ নামীয় খাবারের যেমন আলাদা একটা মর্যাদা আছে, तमाम দুনিয়ার নারী জাতির উপরে আমার আয়েশার তেমন স্বতন্ত্র একটি মর্যাদা আছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এই মর্যাদাটা মা আয়েশার কিসের জন্য? সারিদটা কি? সারিদ হলো সেই জমানায় আরবদের, মানে কি বলবো, সবচেয়ে উন্নত ধরনের খাবার, খুব ভালো একটা খাবারের নাম সারিদ। কি দিয়ে তৈরি হয়? গোশত খুব হালকা পাকে রান্না করা, আর রুটি তৈরি করার পরে কেটে 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 ওই গোশতের ঝোলে ভিজিয়ে খাওয়া, ওই খাবারটা সারিদ। আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, কাফাদলি সারিদে আলা সাইরিত তাআম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम আরবের মাটিতে যত খাবার রয়েছে, সমস্ত খাবারের উপরে যেমন সারিদ নামীয় খাবারটির একটি মর্যাদা রয়েছে, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ঠিক তথাই বছর तमाम পৃথিবীতে যত নারী রয়েছেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, तमाम নারী জাতির উপরে আমার আয়েশার তেমন একটি মর্যাদা রয়েছে। আর একটু মহব্বত করে বলে, মা আয়েশার এই মর্যাদাটা কিসের? রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার সুবাদে, আবু বকরের বেটি হওয়ার কারণে, কুরাইশ বংশে জন্ম নিয়েছেন তাই না। হযরত আম্মা জান আয়েশার এই মর্যাদা আবু বকরের মেয়ে হওয়ার জন্য নয়, কুরাইশ বংশে জন্ম নেওয়ার জন্য নয়, নবীর স্ত্রী হওয়ার জন্য নয়, নবীর সংসারিণী হওয়ার কারণে নয়, বরং মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করতে যে লিখেছেন, মা আয়েশার এই মর্যাদাটার একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলা নবীর স্ত্রীদের ভিতরে সবচেয়ে বেশি ইলম তাকেই দিয়েছিলেন।
আর একটু মন খুলে বলো। যদি আবু বকরের মেয়ে হওয়ার জন্য হতো, এটা ঠিক। হাদিসটা পড়বার সঙ্গে সঙ্গে মূর্খরা ধারণা করতে পারে যে নবী সাহাবীদের ভিতরে আবু বকরের চেয়ে কারোর মর্যাদা বেশি ছিল না। সুতরাং আবু বকরের শরীরের রক্ত হযরত আয়েশার গায়ে, তাহলে স্বাভাবিকভাবে আয়েশার মর্যাদাটা একটু বেড়ে যায়। রক্তের ভাবনা ভাবতে যেই তো প্রায় সমাজ শেষ। রক্ত রক্ত করেই প্রায় সমাজ শেষ। এখনো যদি সমাজকে বাঁচাতে হয়, সমাজকে যদি এখনো দ্বীন ইসলামের সত্যতার জায়গাতে কায়েম রাখতেই হয়, তাহলে অবিলম্বে দরকার সমাজের যেসব মানুষদের ভিতরে বদ্ধ ধারণা আছে যে রক্তের কারণেই পৃথিবীতে মানুষের মর্যাদা বাড়ে, ভালো রক্ত দিয়ে তৈরি হলেই ভালো হয়, এই বদ্ধ ধারণা, এই মন্দ ধারণা যাদের ভিতরে আছে, ধারণা যদি পাল্টানো না যায়, সমাজকে দ্বীন ইসলামের সত্যতার জায়গাতে প্রতিষ্ঠিত রাখা যাবে না, প্রতিষ্ঠিত করা যাবে না। এ কথাটা মনে রাখবেন। যদি মানুষের কাছে, মানুষকে যদি সত্যের জায়গাতে কায়েম রাখতেই হয়, মানুষকে যদি কোরআন আর হাদিসের ইজমা আর কিয়াসের বাণীগুলোকে শুনিয়ে দ্বীন ইসলামের প্রকৃত খালিস খাঁটি জায়গাতে দাঁড় করাতেই হয়, তাহলে রক্ত আর বংশমর্যাদার গৌরবে এখনো যারা মরতেছে তাদেরকে আগে সাবধান সচেতন করাতেই হবে। মা আয়েশার মর্যাদা হতে পারত আবু বকরের বেটি হওয়ার সুবাদে, কিন্তু আসলে তা না, মুহাদ্দিসরা তা লেখেননি। যদি হযরত মা আয়েশার মর্যাদা আবু বকরের বেটি হওয়ার জন্য হতো, আবু বকরের তো আরো মেয়ে ছিল, তাহলে তাদের ইজ্জত আর তাদের মর্যাদাও বাড়তো। আবু বকরের আরেকটা মেয়ের নাম হযরত আসমা, তারও মর্যাদা বেড়ে যেত। নবীর স্ত্রী হওয়ার কারণে যদি মা আয়েশার অত মর্যাদা হতো, তাহলে নবীর স্ত্রী তো আরো অনেকেই ছিলেন। হযরত উম্মে হাবিবা ছিলেন, হাফসা ছিলেন, হযরত সাফিয়া ছিলেন, জায়নাব বিনতে জাহাজ ছিলেন, এনারাও তো নবীর স্ত্রী ছিলেন, এনাদেরও মর্যাদা। নবী এক বাক্যে বলতেন, তামাম আরবের মাটিতে যত মেয়েরা আছে আমার স্ত্রীদের চেয়ে মর্যাদা কারোর বেশি না, এক বাক্যে বলে দিতেন। তা বলেননি রাসূলুল্লাহ, খাস ভাবে মা আয়েশাকে টেনেছেন। আর আমরা হিসাবও করলে তাই পাবো যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে স্ত্রীদের মধ্যে সবচেয়ে ইলম বেশি ছিল। একটু সুবহানাল্লাহ বলেন। যদি হাদিস শাস্ত্রে দেখেন, হাদিস শাস্ত্রে হাদিস বর্ণনার দিক যদি দেখেন, তবুও মা আয়েশা নারীদের ভিতরে, শুধু নারীদের ভিতরে না, নারী পুরুষ সবাইকে যদি মেলানো হয়, তাহলে মা আয়েশাকে 3 নম্বরে রাখতে হয়। তার মানে মা আয়েশার চেয়ে হাদিস বর্ণনায় 2 জন পুরুষ এগিয়ে, শুধু 2 জন। যত সাহাবীরা রাসূলের ছিলেন, বিদায়ী হজের ময়দানে রাসূল দেখলেন 1,14,000 কিংবা 1,24,000 মানুষ মুসলমান। এই মুসলমানদের ভিতরে তথা এই সাহাবায়ে কেরাম দিগের ভিতরে, সাহাবা সাহাবিয়া দিগের ভিতরে যারা হাদিস বর্ণনা করেছেন, মা আয়েশা শুধুমাত্র 2 জন সাহাবীকে টপকাতে পারেননি। একজন হলেন হযরত আবু হুরায়রা, আর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। যদি বলেন কেন টপকাতে পারেননি, তার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এনাদের দুজনের জন্য রাসূলুল্লাহ, এনাদের দুজনের জন্যই রাসূলের খাস স্বতন্ত্র আলাদা একটা দোয়া ছিল। আবু হুরায়রার জন্যও ছিল, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্যও খাস একটা দোয়া ছিল। নইলে রাসূলের আর যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, মা আয়েশার কাছে কেউ পৌঁছাতে পারেননি। যে কারণে পুরুষ এবং নারী নির্বিশেষে সবাইকে মিলিয়ে
মা আয়েশার স্থান দাঁড়িয়েছে হাদিস বর্ণনায় 3 নম্বরে, আর যদি শুধু নারীদের কথা বলা হয় মা আয়েশার স্থান দাঁড়িয়েছে 1 নম্বরে। এটা সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। আল্লাহর জালাল আর ইজ্জতের কসম করে বলছি, মা আয়েশার মর্যাদা রক্ত আর বংশে নয়। ভাইরা ভাই মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিবি, আমার আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশার মর্যাদা ও বাবাজিরা ভাইরা শুধু হাদিস বর্ণনার জন্য নয় গো, আমার আল্লাহ পাকের হাবিবি, আমার আল্লাহ পাকের নবীর ইন্তেকালের পরে প্রিয় নবী রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে ফতোয়া নেওয়ার জন্য দ্বারস্থ হয়েছে। ও বাবাজিরা ভাইরা হিসাব নিকাশ করে আমরা দেখেছি আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশার কাছে ফতোয়া গ্রহণ করেছেন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও মা আয়েশার কাছে ফতোয়া গ্রহণ করেছেন, তিনিও এসে মা আয়েশার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছেন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন সাবিত তিনিও রাসূলের বিবি আম্মা আয়েশার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহ পাকের নবীর প্রিয়তম সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রয়োজনের প্রেক্ষাপটে এসে মা আয়েশা সিদ্দিকার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছেন। আর একটু মন খুলে বলে, কোন কোন ক্ষেত্রে দেখা গেছে নবীর কোন এক সাহাবী ফতোয়া দিয়েছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। কখনো কখনো দেখা গেছে নবীর কোন এক সাহাবী ফতোয়া দিয়েছেন, অথচ ফতোয়াটা দেওয়ার পরে শুনেছেন হযরত মা আয়েশা একই জিজ্ঞাসার ক্ষেত্রে মা আয়েশা ফতোয়া দিয়েছেন সম্পূর্ণ বিপরীত। সাহাবী এক বিন্দু দেরি না করে সোজা মা আয়েশা সিদ্দিকার কাছে এলেন। মা আয়েশার কাছে এসে বিষয়টা জিজ্ঞেস করলেন, আম্মা জান আপনি এই বিষয়টায় কি ফতোয়া দিয়েছেন? মা আয়েশা বললেন, আমি এই বিষয়টায় এই ফতোয়া দিয়েছি। সাহাবী বললেন, আমি তো এই ফতোয়া দিয়েছি। মা আয়েশা বললেন, আমি রাসূলুল্লাহকে ঠিক এই রকম ক্ষেত্রে এই রকমটাই বলতে শুনেছি। নবী সাহাবী পর্দার বাইরে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে আপনার ফতোয়াটা মেনে নিলাম, আর আমি জনগণের কাছে যে ফতোয়াটা দিয়েছি ওই ফতোয়াটাকে আমি উইথড্র করে নিলাম। আর একটু মন করে বলেন, তিনি তো অন্য কেউ নন, তিনি হযরত আবু হুরায়রা। আবু হুরায়রাকে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে হুজুর নবীর ইন্তেকালের পরে হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ফতোয়া দেন। কিসের ফতোয়া? তাহলে রাত্রি বেলায় কেউ মাসটা রমজান মাস, মাহে রমজান, রাত্রে বেলা কারো শরীর নাপাক হয়ে গেছে, ওই অবস্থায় সূর্যোদয় ঘটেছে, না ফজরের নামাজ হয়েছে, না গোসল হয়েছে, না ফজরের নামাজ হয়েছে, তা তার রোজা হবে না? হবে না। আবু হুরায়রা বললেন নামাজ হবে না, তার রোজা হবে না। জুনুবি হালাতে নাপাকি অবস্থায় যখন তার ফজর হয়েছে, সূর্যোদয় ঘটেছে, সকাল হয়েছে, ওই অবস্থায় সে যেন রোজা না রাখে, সে যেন ইফতার করে নেয়, রোজা যেন ভেঙে দেয়। ফতোয়াটা দেওয়ার পরে আবু হুরায়রা শুনেছেন মা আয়েশার প্রদত্ত ফতোয়া। মা আয়েশা এ ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে যদি মাহে রমজানের রাতে কেউ নাপাক হয়ে যায় আর সূর্যোদয় যদি ঘটেও যায়, ওই অবস্থায় যেন সে রোজা রাখে, ওই হালাতেই তার রোজা হয়ে যাবে। তবে এই ফতোয়াটা সব দিনের জন্য না, আর সব সময়ের জন্য না। যদি কোনদিন ঘটে যায়, মানুষের জীবনে তো
তাম জীবনে একটা লোক কোনোদিন ওই রকমটা করিনি। মাহে রমজানের রাতে গোসল ফরজ হয়েছে তো সদ্য গোসল করে নিয়েছেন, রোজার নিয়ত করেছেন, পরের দিন রোজা রেখেছেন। তাম জীবনে কোনোদিন ঘটিনি, একদিন ঘটে গেছে। ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধেই ঘটেছে। আসলে সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নাপাকি জুনুবি হালাতে কোনোদিন তো রোজা রাখেননি। তবে উম্মাতের যদি কোনোদিন ঘটে যায় সেদিন উম্মাত কি করবে? তাই রাসূলের জীবনে ওইটা একদিন ঘটেছে, এবং সেটাও মা আয়েশারই বর্ণনা যে আল্লাহ রাসূলের রাত্রিতে মাহে রমজানের কোন এক রাতে গোসল ফরজ হলো, রাসূল সূর্যোদয়ের পরে উঠলেন, গোসল করলেন এবং ওই হালাতে রাসূল রোজা রাখলেন। আবু হুরায়রা এই ফতোয়াটা দিয়ে মদিনাবাসীদের কাছে এই ফতোয়াটা দেওয়ার পরে হযরত আবু হুরায়রা জানলেন যে আমি যে ফতোয়া দিয়েছি এই ফতোয়াটার এগেনস্টে ফতোয়া দিয়েছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা জেদ ধরলেন না, জেদ ধরলে ধরতে পারতেন। নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে হাদিস বেশি তিনি জানেন, সবচেয়ে বেশি হাদিস যখন তিনি বর্ণনা করেছেন তাহলে হাদিস শাস্ত্রের দক্ষতা তারই বেশি বলতে হয়। 5374টা হাদিস। বাকি যারা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রার কাছাকাছি কেউ পৌঁছাতে পারেননি। কাছাকাছি তো দূরের কথা, 3660 একটা বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি 2 নম্বরে হাদিস বর্ণনায়। তা কোথায় 3660 আর কোথায় 5374? আবু হুরায়রা ভাবতে পারতেন যে মা আয়েশা তিনি হাদিস বর্ণনা করেছেন 2210টা, আমার বর্ণিত হাদিসের সংখ্যা 5374টা। মা আয়েশার চেয়ে হাদিসের বড় পণ্ডিত যখন আমি, তাহলে আয়েশা যে ফতোয়াটা দিয়েছেন ওই ফতোয়াটা ঠিক না। আমি হযরত আয়েশার চেয়ে অনেক বেশি পণ্ডিত, তোমরা আমার ফতোয়াটা ফলো করো। সাহাবীরা এই রকম ধরনের কোন কেরামতি টতি দেখাতেন না। যখন যেমনটা আজকের সমাজে কি কেরামতি চলতেছে, শালা ইবলিসের গোলামিত্ব করতেছে, তবুও বলতেছে আমি যা বলেছি ঠিক বলেছি। অন্তত ভুল করার পরে নিজের ফতোয়াটাকে যদি উল্টো করে নিত, অন্তত পরের মজলিসে যে যদি বলা বন্ধ করত, তাও তো খানিকটা কপাল। দেশের বড় বড় আলেমরা, বড় বড় মুহাদ্দিস, ফিকহতত্ত্ববিদ এবং তাফসীর শাস্ত্রের সঙ্গে যাদের খুব গাঢ় সম্পর্ক, তাদের মহলে যখন সেই বিষয়টা নিয়ে একটা বিরাট বড় সাড়া পড়লো, তাহলে নিজের তো বোঝা উচিত যে বোধহয় আমার এই কথাটা বলতে বা মশলাটা দিতে আমার কোথাও ভুল হয়ে গেছে। সুতরাং দেশের এই বিরাট বড় একটি জামাত, বিরাট বড় একটি আলেমের দল যখন সেইটা আমার ধরে দিচ্ছে, তাহলে আমার তো উচিত সেইটাকে শুধরে নেওয়া। আমার কথা বোঝা যায়নি? কি জানি কোন চিন্তায় যে হলো আমারও মাথায় ঢোকে না, আজ আমিও ঢোকাতে পারিনি মাথায়। আল্লাহ আর আল্লাহর রাসূল এক। নাউজুবিল্লাহ বলেন, আর একটু মন করে বলেন। ইস, তাম বাংলার আলেম মহলে একটা বিরাট সাড়া পড়লো। শুধু আলেম না, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, ফিকহতত্ত্ববিদ, জি, তাদের মহলে যখন একটা বিরাট সাড়া পড়লো এবং তানারা যখন ফতোয়া দিয়েই ফেললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কখনোই এক হতে পারেন না, আল্লাহ হলেন খালিক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। কোনদিন শুনেছেন হযরত মুহাম্মদকে কেউ কখনো পূজা করেছে? একটু জোর করে বলেন, কেউ কোনদিন পূজা করেছে হযরত মুহাম্মদকে? রাসূলুল্লাহ ইন্তেকালের আগে বলেছিলেন, রাসূল তখন একদম
একদম চরম পর্যায়ে। মাথার কাছে যারা ছিলেন রাসূলুল্লাহ তাদেরকে লক্ষ্য করে বললেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ লানাত করেছেন ইহুদি আর খ্রিস্টানদের উপরে। আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের উপরে লানাত করেছেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখো, আমার আল্লাহ নবী কারণটা নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কারণ তারা তাদের নবীদিগের ইন্তেকালের পরে নবীদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে, সিজদা করার জায়গা বানিয়ে নিয়েছে। ও বাবাজিরা ভাইরা মাথা রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইন্তেকালের আগে এই হাদিসটা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছিলেন। তার মানে আল্লাহ পাকের হাবিবি এই হাদিসটার ভিতর দিয়ে সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর খ্রিস্টানরা যেভাবে তাদের নবী রাসূলদের কবরগুলোতে সিজদা করেছে, খবরদার তোমরা সাবধান হয়ে যেও, আমার ইন্তেকালের পরে ওইভাবে যেন আমার কবরটাকে তোমরা সিজদা করো না। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখো, আমার আল্লাহ পাকের নবী तमाम দুনিয়ার মানুষগুলোকে বুঝিয়ে দিয়েছেন, আমার ইন্তেকালের পরে আমার কবরে যদি তোমরা সিজদা করো, আমি আল্লাহ পাকের হাবিবি আমার কবরে যদি আমার ইন্তেকালের পরে সিজদা করো, আমার বড় ভয় হয় ইহুদি আর খ্রিস্টান দিগের উপরে আল্লাহ যে রূপ লানাত নাযিল করেছেন, ওই রূপ লানাত আল্লাহ তাআলা তোমাদিগের উপরে নাযিল করেন কিনা। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী হলেন মাখলুক, আল্লাহ পাক হলেন খালিক। আমরা একমাত্র আল্লাহর জন্য উপাসনা করি, আমরা পূজার্চনা আল্লাহর জন্যই করি। না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনদিন আমরা পূজার্চনা করি না। সুতরাং আল্লাহ এবং নবী তো কখনোই এক হতে পারেন না। কোন দরজা খোলা নেই নবী আর আল্লাহ এক হওয়ার। জি, তাহলে দেশের জনগণের কাছে এই জাতীয় ফতোয়াবাজি করার পরে এই ফিতনা দেশের জনগণের মাঝে সৃষ্টি করার পরে ওলামা মহলে, যখন মুফাসসিরদের মহলে, মুহাদ্দিসদের মহলে, ফিকহ তত্ত্ববিদদের মহলে, বাংলার ওয়াইজিনদের মহলে যখন বিরাট একটা সাড়া পড়ে গেল, তখন তো উচিত ছিল মসলাটাকে, ফতোয়াটাকে উইড্রো করে নেওয়া, যে আমার বুঝতে ভুল হয়েছে, আমি যেটা করেছি ভুল, আমি আমার প্রদত্ত ফতোয়াটাকে উইড্রো করে নিলাম। কিন্তু উইড্রো করা যেমন তেমন, তারপরে আরো বেশি বেশি পরিমাণ প্রচার করা হয়েছে। আমি কোন দিক দিয়ে বলেছি, কোন হিসাবে বলেছি, কোন অ্যাঙ্গেল দিয়ে বলেছি, তুমি অ্যাঙ্গেলের কচু। যে নেই কোরআন শরীফ পড়ার যোগ্যতা, সে আবার অ্যাঙ্গেল মারতেছে। ভাই, সুতরাং কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরের আদর্শ, হযরত আবু হুরায়রা যেই শুনলেন মাঝখানে জায়গা আছে, যদি থাকে প্রচুর মানুষ দাঁড়িয়ে সাইডে, একটুখানি জায়গা দেবেন, মাঝখানে মাঝখানে একটু একটু জায়গা আছে, পিছনে অতটা ভাই দাঁড়িয়ে রয়েছেন, আর আপনারা সামনে জায়গা ফেলে রেখেছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাদের ধরেন, হিসাব বলো আমি দেব না, হিসাব আমি দেব না। আমার স্টেজে যদি এর চেয়ে ভিড় হয়, আমি আরো টিকে বসবো। এখন খালি আছে বলে সামনে একটুখানি জায়গা রয়েছে, ফেলে রাখতেছি। স্টেজে আর খানিকটা
আরো কিছু মানুষ এসে বসুন, আমি আরো এগিয়ে বসবো। আমি সবাইকে বলছি ভাই, প্রচুর মানুষ দাঁড়িয়ে, একটুখানি জায়গা করে দেন। আসলে হালুয়া মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব হওয়ার জন্য এইটুকু জায়গা যথেষ্ট নয়, অনেক জায়গা দরকার, কিন্তু জায়গা নেই। এইটুকু তাই কোন রকমে হয়েছে। এর চেয়ে যদি বেশি বলি তাহলে রাস্তা আটকে যাবে। সুতরাং ওই তো মাঝখানে জায়গা পড়ে রয়েছে, আপনারা পিছনে যারা আছেন একটু বসতে বসতে সরে আসেন না। জি, আমার যত বকাবেন তত ডিস্টার্ব হবে, তত সময় যাবে, আর সময় হলে নেমে বিদায়, পরের জলসার টাইম হয়ে গেছে আমার। এই মাঝখানটা আমি এখনো গ্যাপ দেখছি, হয় কেন? মাঝখানটায় ওর তলায় পানি টানি আছে না গর্ত আছে, কেন আগাচ্ছেন না? পিছনের জায়গা ছাড়েন, এই পিছনের জায়গা ছেড়ে সামনের দিকে আগান। যার যতটুক জায়গা আছে, যদি 4 আঙ্গুল থাকে ওই 4 আঙ্গুল এগিয়ে আসুন। যদি কারোর সামনে 4 আঙ্গুল জায়গা পড়ে থাকে ওই 4 আঙ্গুল এগিয়ে আসুন। সবাইকে বলছি, এই নির্দেশটা শুধু বয়স্কদের জন্য না, শুধু জওয়ানদের জন্য না, শুধু মাদ্রাসায় পড়া ছেলেদের জন্য না, এটা সবার জন্য আমার একটা নির্দেশ। তাড়াতাড়ি, এখনো আমি দেখতে পাচ্ছি মাঝখান খানিকটা গ্যাপ হচ্ছে। এই মাঝখানটা আপনারা উঠতেছেন না কেন? কি অসুবিধা আছে? মাঝখানের ওই জায়গাটায় বসবে কারা? বাংলা কথা বোঝেন না নাকি? ওঠেন, আগে ওঠেন, ওই জায়গাটাকে ছাড়েন। মুফতি সাহেব আসবেন, খুব সুন্দর করে তার আগে একটা পরিবেশ রচনা করে নেন। আমি যে কথাগুলো বলছি একটু মাথায় রাখেন। মুফতি সাহেব এলে মুফতি সাহেব বলবেন, মাতিন সাহেব ওয়াজ করবেন, বক্তা বলতে তো শুধু আমরাই। জি, আজকে আপনাদেরও একটা কপাল যে 3-4 জন আপনারা এক জায়গায় পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভাই, যারা দাঁড়িয়ে রয়েছেন, যদি মজলিসে বসার জায়গা হয়ে থাকে, দাঁড়িয়ে না থাকে মেহরবানি করে বসুন। বসে থাকা ভাইদের আপনাদের জন্যই কষ্ট দিলাম। কি বলছিলাম? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো কালে পূজা করে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত অবধি কেউ কখনো পূজা করবে না। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করে সে মুমিন নয়, সেটা কি? সেটা মুশরিক, সে আল্লাহর সাথে অংশী স্থাপনকারী। আমার আল্লাহ নবী কোন একদিন আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝখানে ছিলেন। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, হাদিস বিবরণ দিয়েছে হঠাৎ একটা উট রাসূলুল্লাহর সামনে চলে এলো, ফাসাজাদা লাহু, রাসূলের জন্য সিজদা করতে লাগলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেন। ও বাবাজিরা, ভাইরা, উট সিজদা করে যেই না চলে গেল, আমার আল্লাহ নবীর সাহাবী একজন উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাসজুদু লাকাশ শাজারু ওয়াল বাহাইমু, ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনাকে সিজদা করে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জন্তু জানোয়ারে আপনাকে সিজদা করে, গাছ যদি আপনাকে সিজদা করতে পারে, হুজুর দুনিয়ার জন্তু জানোয়ারে যদি আপনাকে সিজদা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সৃষ্টির সেরা মানব জাতি, আমরাও আপনাকে সিজদা করব, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার কদমে সিজদা দেব। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, আমার আল্লাহ পাকের নবী সাহাবীরা বলেছিলেন, ফানানু আহাক্কু আন নাসজুদা লাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুতরাং আমরা আপনার বেশি বেশি, আমরা আপনাকে বেশি বেশি সিজদা করার হকদার। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, আমার আল্লাহ পাকের নবী সাহাবারা নবীর কদমে যেই না সিজদা দিতে চাইলেন, আমার আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লাউ কুনতু আমুরু আহাদান ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লি যাওজিহা। আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আল্লাহ ছাড়া तमाम দুনিয়ার কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো, লা আমারতুল মারাতা আন
তাসজুদা লিজাওজিহা, আমি तमाम দুনিয়ার নারী জাতিরে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সিজদা দেয়, কিন্তু না 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 না, तमाम দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিজদা করা যায় না। এজন্য আমি রাসূলুল্লাহ আমার কদমে তোমাদিগকে সিজদার অনুমতি দিতে পারলাম না। সিজদা, পূজা, ইবাদত, উপাসনা, বান্দেগী কার? একটু জোর করে বলেন। কোন নবীরও নয়, কোন ওলিরও নয়। অতএব আল্লাহ আর রাসূল কখনো এক হতে পারেন না। জি, দরকার ছিল এবং উচিত তাই মসলা দিতে, ফতোয়া দিতে। জনগণের কাছে যদি কেউ কখনো ভুল করে থাকেন, সাহাবায়ে কেরামদের রেখে যাওয়া শিক্ষা অনুযায়ী নিজের ভুলটাকে স্বীকার করা, প্রদত্ত ফতোয়াটাকে উইড্রো করে নেওয়া। আবু হুরায়রা শুধু শুনলেন যে মা আয়েশা যা ফতোয়া দিয়েছেন, আমার সাথে তার কোনো, মনে আছে আপনাদের নাকি? আমার সাথে তার কোনো সাদৃশ্যতা নেই। আবু হুরায়রা গর্ব করলেন না, অহংকার প্রদর্শন করলেন না, বড়ত্ব জাহির করলেন না। কথা বুঝতে চাইনি? জয়সা বড়ত্ব আমরা জাহির করি। মুমতাজুল মুহাদ্দিসিন, আমি মুমতাজুল মুহাদ্দিসিন। যদি ওরে ধরা হয় যে এরা মুমতাজ শব্দটা কোন সিগা বলতেন, ও কেন ওর বাপ হয়তো পারবে না। ফের যদি ধরা হয় যে শব্দটা মুহাদ্দিসিন শব্দটা এক বচন না বহু বচন, এটা কি কি এসএম না এসএম ফেল না হরফ কি? যদি বলে এসএম, ফের যদি ঘুরিয়ে বলা হয় এসএম এর তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তো এইটা কোন জাতের এসএম, এর ক্যাটাগরিটা কি? বিরাট গর্ব করে বলা যায় আমি আয়াম মুমতাজুল মুহাদ্দিসিন। একটু জিজ্ঞেস করে দেখবেন দিন যে হুজুর মুমতাজিল মুহাদ্দিসিন যারা হয় তাদের তো হাদিস শাস্ত্রের উপরে একটা বিরাট দক্ষতা হয়, কিন্তু একটু ছোট্ট কথায় বলবেন বুখারী শরীফের পুরো নামটা কি? কিসের নাম জিজ্ঞেস করেছি? বুখারী শরীফ। আমার নাম রজব আলী, তো আমি একটা বই লিখলাম, তো বইটার নাম কি রজব আলী হবে? মোহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সংকলন করেছিলেন, তিনি জন্ম নিয়েছিলেন রাশিয়ার বোখারা শহরে। এই জন্য এটা তার নিসবতি নাম, এটা তার নিসবতি নাম। মানে নিসবতি নামটা কখনো কখনো কোন শহরের দিকে সম্বন্ধযুক্ত হতে পারে, আবার কখনো তার কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, কখনো তার ব্যবসার দিকে ইঙ্গিত করা হতে পারে, এটা নিসবতি নাম বলেছি। তিনি জন্ম নিয়েছিলেন বোখারা শহরে, তাই বুখারী শরীফের সংকলক মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে ইমাম বুখারী বলে তামাম বিশ্বের মুসলমানরা চেনে, কিন্তু তার আসল নামটা তো ইমাম বুখারী না, আসল নাম মোহাম্মদ, বাপের নাম ইসমাইল, মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে বোখারায় জন্ম নিয়েছিলেন বলেই তাকে আমরা বুখারী বলছি। তাহলে তার সংকলিত কিতাবটা আবার বুখারী শরীফ কি করে হলে? তিনি পরিচিত ইমাম বুখারী নামে, তাহলে তিনি যে নামে পরিচিত তার কিতাবটা, সংকলিত হাদিসের কিতাবটাও সেই নামে পরিচিত হয়ে গেল। কাইম সাহেব যদি কোন বই লেখে, তা বইটার নাম হবে কাইম সাহেব, বইটার নাম হবে আব্দুল কাইম।
কিছু বলেন না কেন? তাই হওয়া উচিত। গর্ব করে আর বুক ঠুকে বিরাট বলা যায়। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, আমিও পড়েছি। খোদার কসম, খোদার কসম করে বলছি, সহিহ বুখারীর যেখানে মন চাইবে সেখান থেকে খুলে দেওয়া হবে। একটা লাইন যদি সোজা করে পড়তে পারে, স্টেজে যত লোক আছে সবার দায়িত্ব তো নিতে পারবো না, তা আমি অন্তত ওর সারা জীবন মুতির পানি তুলবো, এক লাইন যদি পড়তে পারে। বুক ঠুকে শুধু বলা যায় মুমতাজুল মুহাদ্দিসিন। আর মূর্খরা মনে করে মুমতাজুল মুহাদ্দিসিন মানে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আমার আল্লাহ নবীর প্রিয় সাহাবী, ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, হযরত আবু হুরায়রা অহংকার করলেন না, না 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 না, গর্ব করলেন না, অহমিকা প্রকাশ করলেন না। মনে করলে তিনি একটু বড়ত্ব জাহির করতে পারতেন। আম্মা জান আয়েশা 2210টা হাদিস বয়ান করেছেন। না 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 না, আমি আবু হুরায়রা 2210টা নয়, আমি 5374টা হাদিস বয়ান করেছি। সুতরাং আম্মা জান আয়েশার দেওয়া ফতোয়া ভুল হতে পারে, আম্মা জান আয়েশার প্রদত্ত ফতোয়া ভুল হতে পারে, আমি আবু হুরায়রা আমার দেওয়া ফতোয়া ভুল হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা কোনো গর্ব করলেন না, কোনো অহংকার, অহমিকা, দাম্ভিকতা তিনি প্রকাশ করলেন না, কোনো বড়ত্ব নিজের ভিতর থেকে তিনি জাহির করলেন না। ও বাবাজিরা ভাইরা, এক বিন্দু বিসর্গ দেরি না করে বরং আম্মা জান আয়েশার কাছে চলে এলেন, পর্দার বাইরে দাঁড়ালেন, নিয়ত করে নিয়েছেন এই ব্যাপারে আম্মা জান আয়েশা কি ফতোয়া দিয়েছেন। আম্মা জান আয়েশার ফতোয়াটা আমায় গ্রহণ করা দরকার, আম্মা জান আয়েশার ফতোয়াটা আমায় জানা দরকার। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, আল্লাহ পাকের নবীর প্রিয়তম সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাদিস শাস্ত্রের এত বড় পণ্ডিত বানালেন, তার সমস্ত পাণ্ডিত্যকে তিনি গোপন করে, সমস্ত পাণ্ডিত্যকে তিনি লুকিয়ে ফেলে আম্মা জান আয়েশার দরবারে ফতোয়া শোনার জন্য তিনি হাজির হয়ে গেলেন। একটু মহব্বত করে বলে, এখনো যদি মাস্তি চাও, গর্ব, অহংকার, অহমিকা, দাম্ভিকতা, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, বংশ আর রক্তের কথা না ভেবে যদি কিছু জানতেই হয়, দেশের খাঁটি যোগ্য আলেম যারা আছে তাদের কাছে দ্বারস্থ হও। এটা বংশের ব্যাপার না, এলেমটা বংশের ব্যাপার। বলেন এই মসজিদের ওপারে কি বলেছি, এলেমটা রক্ত আর বংশে আসে না, এলেমটা রক্ত বংশের বাইরেও। এই আজানটা একটু হয়ে যাক। হ্যাঁ, মুফতি সাহেব হুজুর এসেও পৌঁছেছেন। জি, আমিও বক্তৃতা ছাড়বো, একদম শেষ লগ্নে আমিও পৌঁছে গেছি। কি বলছিলাম, শুধু এতটুকুই শেষ বেলায় বলছিলাম যে এলমিয়াত সবসময় যে শুধু রক্ত বংশের কারণেই আসে তা না। ইমাম বুখারীর বংশমর্যাদা যদি দেখা হয়, ইমাম আজমের বংশগৌরব, বংশমর্যাদা যদি দেখা হয়, পৃথিবীর তাম পৃথিবীর আরো বিশ্ববরেণ্য আলেম যারা যুগে যুগে এসেছেন তাদের দিকেও যদি খেয়াল করা হয়, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এলেম দেন। সুতরাং ইলমিয়াত, কিতাবিয়াত, কোরআন আর হাদিসের জ্ঞান যে বা যাদের ভিতরে আছে, ফতোয়া নেওয়ার জন্য তাদের দ্বারস্থ হওয়া দরকার। আর এর ধারাবাহিকতা পৃথিবীতে বজায় রাখার জন্য দরকার মাদ্রাসা। অনেকটা সময় হলে হয়তো আমি একটু গুছিয়ে বলতে পারতাম, সময় সংকীর্ণ। এর ভিতর দিয়ে যতদূর পেরেছি চেষ্টা করেছি। মুফতি সাহেব এসেছেন,
একটুখানি আওয়াজ তোলেন নারায়ে তাকবীর। এতটা মানুষ অনুপাতে আওয়াজ হয়নি, আর একটু জোর করে নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হাড়োয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সবাব জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর মুফতি সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর। মহব্বত করে দরুদ শরীফ আল্লাহ। এতক্ষণ আপনারা যে ওয়াজ শুনছিলেন সেটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডেনি মার্কেট, উত্তর 24 পরগনা। এখানে বাংলা, ইংরাজি, আরবি, উর্দু, ফার্সি সহ জেরক্স অফসেট ও 4 কালার ছাপার যাবতীয় কাজ করা হয় এবং ইসলামিক গজল, ওয়াজ, রেকর্ডিং ও ডাউনলোড করা হয়। মোবাইল নাম্বার 973338224444।